ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও। আমি এই গরমে একদম খারাপ আছি, দেখতেই পাচ্ছো ঠাটা পোড়া মাথা, মানে নষ্ট করার মতন রোদ, এত পরিমাণ রোদ। এত রোদের মধ্যে কি করে যে বেরোবো বাড়ির থেকে সেটাই বুঝতে পারছি না। তো এখন একটু যাচ্ছি চাঁদপাড়ার উদ্দেশ্যে। চাঁদপাড়া কেন যাচ্ছি সেটা তো একটু পরে জানাবো। তো তার জন্য আমার লং ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে হবে তোমাদের। তো চলো আর বেশি বক বক না করে বেরোনো যাক। যা পরিমাণ ঠাটা পোড়া রোদ, এর ভিতরে আমি কালো হয়ে যাব এটাই স্বাভাবিক। নিজেকে একটু পরিষ্কার রাখার জন্য আর রোদ থেকে বাঁচার জন্য এভাবে বেরিয়ে পড়লাম। আর দেখতে দেখতে আমি চলেও এসেছি, দেখতেই পারছো এটা কিন্তু কৃষি অফিসের সামনে। কৃষি অফিসে এসে একটা ফর্ম জমা দেবো, তো আদৌ ফর্মটা আজকে জমা দিতে পারবো কিনা সেটাই দেখার বিষয়। তো কৃষি অফিসটা আমার আগাগোড়া প্রচণ্ড একটা পছন্দের জায়গা। আমি যতবার এখানে আসি আমি ততবারই এখানে ভিডিও ক্লিপ নিই। আর গরমে আমার অবস্থা কিন্তু প্রচুর খারাপ, জাস্ট চশমাটা পরেই থাকতে পারছি না, মানে এতটা পরিমাণ রোদ্রের হিট আর কি। তো ভাবলাম চলো রোদ্রের থেকে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে বাড়ির দিকে যাব, সেটাই ভালো হবে। তো সেই কারণে আমি চশমাটা খুলে কোনো মতে স্কার্ফটা একটু পেঁচিয়ে ভাবলাম যাই এবার অফিসের মধ্যে, আর দেখা যাক আজকে কি হয়, আদৌ হয় কি না জমা। কারণ আজকে কিন্তু আমি একা চলে এসি, ভাই আর আসেনি। রোজ দিন ভাই আসে, বাট আজকে আর ভাই আসেনি, আমি একাই এসছি। তো দেখতেই পারছো এই হচ্ছে আমার ফর্মটা। তো ফর্মটা আমি এখানে একটা বাক্স আছে, সেই বাক্সটার মধ্যে জমা দিয়ে দিলাম। এখানেই জমা দিতে বলা হয়েছিল আর কি। তো জমা দেওয়ার পর আমি এবার বেরিয়ে পড়লাম। আর আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু কৃষি অফিসটা শেয়ার করে দেবো। আর এখানে যারা আসবে, মানে আমার ভিডিও দেখো যাদের মনে হয় যে না কৃষি অফিসে এসে কোনো মানে তোমাদের কোনো এই যে বিষয়গুলো রয়েছে এখানে, এগুলো দেখে তোমাদের যদি মনে হয় কোনো হেল্প হবে, তো সেটার জন্যই এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে কিন্তু অনেক যোজনা রয়েছে, তো দেখতে পারো, এটা দেখে তোমরা চলে আসতে পারো। আর আমি এবার কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব যে কৃষি অফিসের বাইরের অবস্থাটা। কৃষি অফিসের বাইরের ব্যাকগ্রাউন্ডটা আগাগোড়া আমার খুব পছন্দের। তো সেই কারণে, আর এখানে না একটা সিঁড়ি আছে, দেখো এখানে একটা সিঁড়ি আছে, কেউ বুঝতেই পারে না। আমি এখানে 2 দিন হোঁচট খেয়েছি, আজকে নিয়ে 3 দিন হোঁচট খেলাম, তার জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আর এবার কিন্তু আমার বেরিয়ে যেতে হবে, কারণ আমার আবার ঠাকুরনগরে গিয়ে কারেন্ট অফিসে যেতে হবে। আর যশোর রোডের তো কোনো কথাই হবে না, প্রেমে পড়ে যাই গাইজ। জাস্ট যশোর রোডে আসলে প্রেমে পড়ে যাই, এতটা পরিমাণ ভালো লাগে আমার যশোর রোড। তো তারপর আমি চলে আসলাম একদম কারেন্ট অফিসের এই পাশে। আর আমি রাস্তাটা ক্রস করেই চলে যাচ্ছিলাম কারেন্ট বিল দিতে। এইবার গরম বলে যে এত পরিমাণ বিল এসছে, মানে অনেকটা বিল চলে এসছে। এবার আমাদের কারেন্টের বিলটা কোনো মতে দিলাম, বিলটা দেওয়ার পর চলে এসেছি ফটোর দোকানে, মানে স্টুডিওতে। আর এই যে দেখো আমার সেই পুরোনো দিনের ফটো, এগুলোই দেখছিলাম। আর এখান থেকে ফটো নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কিন্তু ফটো নেই এখন। এটা হচ্ছে আমার সেই স্কুল যেখানে আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পড়েছি। অনেক স্মৃতি জড়ানো এই স্কুলটায়। তো তার জন্য যেহেতু স্কুলের সামনে রয়েছে, সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার স্কুলটা। আর এই দোকান থেকে কিন্তু ছোটোবেলার থেকেই আমার একটা আলাদা লেভেলের আবদার থাকে। তো আমার যাবতীয় পড়াশোনার জিনিস সব আমি ছোটোবেলার থেকে এখান থেকে নিয়েছি, আর এখনও আমি এখান থেকেই নিই। বাবারে বাবা গাইস, কি পরিমাণ গরম! এই গরমে মানুষ পুরো হার্ট ফিল করে মারা যাবে। আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, কারেন্টটা চলে গেছে, এখন ঘুম থেকে উঠে জাস্ট আর টিকে থাকতে পারছি না, এতটা পরিমাণ গরম। মানে ভাবতে পারছো, দেখো আমার মুখ চোখের অবস্থা, পুরো গা ঘেমে জল হয়ে গেছে। আর বাবা ভাল লাগছে না, কি অস্বস্তি গরম! এরকম গরমকাল যেন আর না আসে। গাইস, এখন আমি আবার রেডি হয়ে নিলাম। কি কারণে? কারণ আমি একটু খালপাড়ায় যাচ্ছি। খালপাড়া হচ্ছে আমার মাসি বাড়ি, তো সেখানে একটু যাচ্ছি। আগের থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না, আসলে বিকেল হয়ে গেছে আর আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। কারেন্টটা চলে গেছিলো বলেই ঘুমটা ভেঙে গেছে। কারেন্ট না থাকলে আমি আরেকটু ঘুমাতে পারতাম, আর ঘুমালে একবারে সন্ধ্যাবেলা উঠতাম, কোথাও বেরোনো হতো না। তো যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছে, আর এখনও কিন্তু অনেকটা বেলা রয়েছে, দেখতেই পারছো। তো সেই কারণে ভাবলাম যে যাই একটু মাসির বাড়ির থেকে ঘুরে আসি। আর মাসির বাড়ির ব্লগ আগে পরে আমি কখনোই শেয়ার করিনি তোমাদের সঙ্গে, তো সেই কারণে ভাবলাম যে মাসির বাড়ির একটা ব্লগও হয়ে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে। তো সেই কারণে আমি আর মা মাসির বাড়ি যাবো এখন, তার জন্য রেডি হচ্ছি। তো চলো পুরোপুরি রেডি হই, দেন কথা হচ্ছে। আসলে মাসি বাড়ি সেই রকম করে যাওয়া হয় না। আগে একটা সময় ছিল যখন রেগুলার যাওয়া হতো, 2 দিন পর 3 দিন পর। অ্যাকচুয়ালি আমার ওখানে একটা এক্সের বাড়িও আছে, যখন আমি একদম ছোট ছিলাম তখন প্রেম করতাম আর কি। তো সেই কারণে এখন সময় সুযোগ পাই না, তো যাওয়া হয় না। তো অনেক দিন পর যাচ্ছি, অনেক ভালো লাগছে। আর মাসির বাড়িটা কিন্তু পুরোপুরি গ্রাম। আমাদের বাড়িটাও গ্রামের মধ্যে, বাট ওটা আরও বেশি গ্রাম। তো দেখতেই পাচ্ছ আমি গুটি গুটি পায়ে যাচ্ছি। আর আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে মাও যাচ্ছে। আর আমার না অনেক দিন
পর আমি বাড়ির থেকে বেরিয়েছি, এই দিকটায় আসছি, আমার মানে ভেবেই প্রচণ্ড পরিমাণ খুশি লাগছে। আর মাসি বাড়ি গেলে আমার মানে ছোটোবেলার থেকে প্রচুর আবদার, এটা না সেটা, এটা না সেটা, তো সেই কারণে মাসি বাড়ি যাওয়ার কথা শুনলেই প্রচুর ভালো লাগে। আর মাসি মেশো ওরা দুজনেই, ওরাও খুব ভালো। আমরা যখনই যাই আমাদের বলে যেতে দেবো না, আজকে থাক আজকে থাক, বেশিক্ষণ লাগে না, আমাদের ওখানে একটা মাঠ শুধু পার করতে হয় আর কি। তো আমি তো মাসি বাড়িতে চলে এসেছি প্রায় দেখতেই পারছো। এবার মাসির বাড়িতে এসে কিছু সময় ছিলাম, থাকার পর ভাবলাম যে এখন হচ্ছে বেরিয়ে যাব। তো মাসিদের মানে যে রাস্তা দিয়ে আমরা গেছি সেই রাস্তা দিয়ে না এসে আমি এদিকটায় চলে এসেছি। মাসির বাড়িটা পরে একদিন শেয়ার করব। আসলে মাসি মেশো সবাই ছিল মাঠে, তো সেই কারণে বাড়িতে যাওয়া হয়নি। আমরাও মাঠে বসে একটু আড্ডা দিলাম সবাই মিলে, দেন চলে আসলাম। আর এই যেটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে দীপ্তিকল। এখানে কিন্তু ছোটোবেলার থেকে এসে আমি স্নান করতাম, মানে আমার বাড়ির থেকে এখানে আসতে মিনিমাম 2 মিনিট লাগে। তো এখানে এসে স্নান করার থেকে শুরু করে সব কিছু করতাম। আর এই পুচকেটাকে দেখে মানে একে তো মনে হচ্ছিল ধরে আমি চটকাবো, অবশেষে একে কিন্তু আমি ধরেই ফেলেছি। ফার্স্টে ভেবেছিলাম হয়তো কামড় টামড় দেবে, তো কামড় টামড় দিচ্ছিল না, আর ওকে নিয়ে খেলছিলাম। তোমরা কিন্তু ভাবতে পারো ওকে আমি জোর জবরদস্তি করে আটকাচ্ছি, কিন্তু না, ও কিন্তু নিজেই আমার কাছ থেকে আসছিল চটকানি খেতে। মানে ও নিজেই মানে এত বদ একটা মানে বাচ্চা, এর সঙ্গে কিন্তু আমার রাস্তায় দেখা হলো আর কি, মানে মাঠের মধ্যে। তো দেখো এরকম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, আর ওকে আমি নিচ্ছিলাম কি, আমার কাছেও চলে আসছিল বারবার করে আমার কোলে উঠবে। তো দেখো কিরকম পরিমাণ বাদর একটা। তো ওকে নিয়ে ভাবলাম এবার একটু বসি। বাচ্চাটা কিন্তু প্রচুর কিউট, আর বাচ্চা মানুষ না, ছাগলের বাচ্চা একটা, তো যদিও বাচ্চা তো সেই কারণে একটু তো ছটপটে হবে, এটাই স্বাভাবিক। তো তারপরে আমি ওকে বসে একটু আদর দিচ্ছিলাম, আর দেখো কি সুন্দর বসে বসে আদর খাচ্ছিল। যদিও এইসব পশু দেখলে আমার আলাদা লেভেলেই এর একটা ভালোবাসা জন্মায় আর কি। মাও দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দেখছিল যে আমি ওকে নিয়ে কি করছি, আর ও কিন্তু সত্যি অনেকটা পরিমাণ মজা পাচ্ছিল। এগুলো কিন্তু মানে আমি বলছিলাম তোর বাড়ির লোক কোথায়, তোর মা কোথায়, তোর মালিককে, সেটাই ওকে বলছিলাম। তারপরে দেখো ধপাস করে নেমে গেল কোলের থেকে, নেমে গিয়ে কিন্তু পায়ে ব্যথাও পেয়েছিল। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য আমরা আর এখানে বেশি সময় থাকবো না, দেখতেই পারছো। আর এইগুলো কিন্তু মেস্তা, তোমরা কি কেউ মেস্তা চেনো? হ্যাঁ, পাট শাক যেটা খাও তোমরা, পাট শাক থেকে পাটকারি হয়, মেস্তা পাতাটা খায় না কেউ, কিন্তু মেস্তা থেকেও কিন্তু তোমার পাটকারি টাইপসেরই একটা খড়ি বেরোয়, তো সেটা তো সবাই কাজে লাগায় আর কি। আর আমি এই মানে মেস্তা বাগানের কাছ থেকেই যাচ্ছিলাম, আর এইগুলোর পাতা না গায়ে লাগলে চুলকায়, তার জন্য আমি একটু বেঁকিয়ে হাঁটছিলাম যাতে আমার না চুলকায়, বাট তারপরেও গায়ে লাগছিল। তো পাতাগুলো দেখতে কিন্তু সত্যি অনেকটা সুন্দর হয়। আর আমি এখন অনেক দিন পর মাসির বাড়ি গেছি, তো একদিক দিয়ে ভালোই লাগছে। আবারও আমি যাব খুব তাড়াতাড়ি মাসিদের বাড়িতে, আমাদের একটা ইনভাইট রয়েছে। তো এদিকে বাড়িতে এসে তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর একটু খাবার দাবার খেয়ে নিলাম। আর আজকের লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা দিও, লাইক কমেন্ট করো। তো চলো এখনকার মতন টাটা, দেখা